এখন ফেসবুক খুলে একজন মানুষেরই ভিডিও ভাইরাল হচ্ছে, হচ্ছে আমাদের এই বিচিশ্রী কাকু। কিন্তু বাস্তব জীবনে যে ছেলেরা এই কাকু দর্শন পাবে তারা চোখের সামনে যা কিছু দেখতে পাবে তা দিয়ে তোমাদের এই বিচি দুটো ঢেকে রাখবে। মেয়েদেরও সাবধানে থাকা উচিত, কারণ মেয়েদের পেলে এই কাকু কি না কি করতে পারে। যে মানুষ ছেলেদের ছাড়ে না সে মেয়েদের পেলে কি না কি করতে পারে। তারা চেনো না বা জানো না এই কাকুকে, তাহলে তারা সবার প্রথমে এই ভিডিওটা দেখে নাও। হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে, ইনি যাত্রী সাথী বুক করেছিল। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? দাঁড়ান না বাড়া। যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিটা হাত দিচ্ছে। হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে, ইনি যাত্রী সাথী বুক করেছিল। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? দাঁড়ান না বাড়া। যাত্রী সাথী বুক করে বাইকে বসে আমার বিচিটা হাত দিচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा। এবার যারা বলতে যে কলকাতায় মেয়েরা সেফ না, তাহলে ভাবো একবার, যেখানে ছেলেরা সেফ না সেখানে মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে। একটিবার ভাবো তো, একজন বয়স্ক আদ্দামরা বুড়ো মানুষ যদি ছেলেদের বিচি নিয়ে টানাটানি করে, সেই মানুষটা মেয়েদের পেলে কি না কি করবে। যখন বললাম কাঁধে হাত দিন নাহলে কোমরে হাত দিন, এমএ বলছে ক্যান্সেল করে দাও। একজন রাইডার দাদা সারাদিন খেটে কটা টাকা বা ইনকাম করে, তার উপরে যদি এরকম একজন কাস্টমার পেয়ে যায় তাহলে তো সারাদিন বেকারই হয়ে গেল। বাইকের পিছনে বসে বাইক না ধরে বিচি ধরে বসে থাকবে, আর তার উপরে যদি তুমি কিছু বলতে যাও তাহলে রাইড ক্যান্সেল করে যখন দেবে। বললাম কাঁধে হাত দিন নাহলে কোমরে হাত দিন, এমএ বলছে ক্যান্সেল করে দাও। মানে তোমরা একটিবার ভাবো, এই মানুষটার দিকে একবার ভালো করে লক্ষ্য করো, দেখবে তার চোখে মুখে একটা ক্ষুধার্ত মনোভাব লুকিয়ে রয়েছে। তার চোখ মুখ দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইরকম ঠান্ডায় যে বাইক চালানো কতটা কষ্টকর সেটা একমাত্র একজন রাইডারই জানে। আর আপনি বাইকের পিছনে উঠে যেখানে সেখানে চিপে ধরবেন। একজন মেয়ের সঙ্গে যদি এইভাবে কিছু হতো তাহলে সেই মেয়েটার না কাউকে বলতে পেরে ডিপ্রেশনে চলে যেত, না হয় কিছুদিন পর সে সুইসাইড করে নিত। আর তারপর কি হতো, মোমবাতি হাতে কিছু মানুষ রাস্তায় বেরিয়ে পড়তো। কিন্তু একজন ছেলের সাথে আজকে যেটা হয়েছে সেটা না আছে বিচার ব্যবস্থা, না আছে সাংবিধানিক কোনো ধারা। ছেলেরা কি সত্যিকারের বিচারটা পাবে কোনোদিন? রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। বলছি ভাইপো, তুমি যেটার কথা বলছো সেটা সতীদাহ প্রথা না, সেটা পতিদাহ প্রথা। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, পতিদাহ প্রথা না। সতীদাহ প্রথা হচ্ছে তখনকার দিনে স্বামীরা মারা গেলে সেই চিতাতেই তার স্ত্রীকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো। তাই নিজে আগে সতীদাহ প্রথা সম্পর্কে আগে ইতিহাস ঘেঁটে জানুন, তারপরে সতীদাহ প্রথা সম্পর্কে অন্যদের জ্ঞান দিতে আসবেন। আর না হলে ভুল করে সতীদাহর জায়গায় পতিদাহ প্রথা হয়ে যাবে। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।